ইসলামে রোজা ফরজ হওয়ার আগেও বিভিন্ন নবীদের অনুসারীদের জন্য রোজা পালন ছিল প্রচলিত। তবে উম্মতে মুহাম্মদীর জন্য রমজান মাসের রোজা হিজরি দ্বিতীয় সালে অর্থাৎ ৬২৪ খ্রিস্টাব্দে মদিনায় ফরজ করা হয়। কুরআনে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা, আয়াত ১৮৩। আগের নবীদের অনুসারীরাও রোজা রাখতেন। যেমন হযরত মুসা আলাইহিস সাল্লাম তৌরাত লাভের আগে ৪০ দিন রোজা রেখেছিলেন। হযরত ঈসা আলাইহিস সাল্লাম তার অনুসারীদের রোজা পালনের নির্দেশ দিয়েছিলেন। চলুন জেনে নেওয়া যাক ইসলামে রোজার উদ্দেশ্য। কুরআন ও হাদিস অনুসারে রোজার মূল উদ্দেশ্য হল আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জন, নফসের নিয়ন্ত্রণ ও ইবাদতে মনোযোগী হওয়া, গরিব দুঃখীদের কষ্ট অনুভব করা। রোজার পুরস্কার সম্পর্কে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের সব আমলের প্রতিদান নির্দিষ্ট, কিন্তু রোজার প্রতিদান আল্লাহ নিজেই দেবেন, কারণ এটা শুধুমাত্র আল্লাহর জন্য। সহিহ বুখারী। প্রথম দিকে সাহাবীরা সূর্যাস্তের পর ঘুমিয়ে পড়লে খাবার গ্রহণ করতে পারতেন না। পরে এটি পরিবর্তন করে ইফতার ও সেহরির নিয়ম চালু করা হয়। রোজা শুধু শারীরিক অনুশীলন নয়, বরং এটি একটি আত্মিক শুদ্ধির মাধ্যম। কুরআন ও হাদিসে এর অনেক ফজিলত ও গুরুত্ব বর্ণিত হয়েছে, যা আমাদের পরকালীন মুক্তির পথপ্রদর্শক।